এখানে দুষ্ট লোকটা ডিম ফাটাতেই সেই ডিমে থেকে একটি বড় রোবটিক মুরগি হয়ে যায় আর রোবটিক মুরগিটা ক্ষেতের দিকে ধোয়া দিতেই প্রত্যেকটা ক্ষেতে থেকে ডিম বের হয়ে উঠে আসে। এভাবে করে প্রত্যেকটা ক্ষেতে থেকে অনেক বড় বড় ডিম বের হয়। এদিকে এই লোক অনেক খুশি হয়ে যায়, বলে তার মানে আমাদের এক্সপেরিমেন্টের ডিম কাজ করছে। আর কিছুক্ষণ পর সেই ডিমে থেকে হাজার হাজার বাচ্চা বের হয়ে উঠে আসে। এদিকে দুষ্ট লোকটার ভাই ক্ষেতের এই অবস্থা দেখে তো অবাক হয়ে যায়, বলে আরে আমার হারামখোর ভাই এগুলো কি করে দিয়েছে। বলে আমার ভাই এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে লাখ টাকা খরচ করেছে আর আমি একটা ডিমের উপর এক্সপেরিমেন্ট করেই হাজার হাজার বাচ্চা বানিয়ে ফেললাম। বলে হারামখোর তুই আমার 6 মাসের এক্সপেরিমেন্ট ধ্বংস করে দিলি। দুষ্ট লোক বলে আরে ভাই তুমি যে কাজ 1 লাখ টাকা খরচ করেও করতে পারোনি সেই কাজ আমি একটা ডিম দিয়েই করে ফেলেছি। সে বলে আরে বোকা, কালকে কোম্পানি থেকে লোক আসবে আমার এক্সপেরিমেন্ট দেখার জন্য আর আমি তো এই এক্সপেরিমেন্টে 1 মাস আগেই সফল হয়ে গেছি। লোকে কে বলেছে আমাকে না বলে এই ডিম ফাটাতে। এদিকে এই লোকটার ভাই দৌড়েছে, বলে আরে রাজু আর নালু তো আরেকটা এক্সপেরিমেন্ট করে ফেলেছে, চল আমার সাথে তোকে গিয়ে দেখাচ্ছি। এবার ওই দেখো ওরা কি ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট করে ফেলেছে। সে বলে সত্যিই তো, ওরা তো ক্ষেতের মধ্যে মুরগির ফার্ম করে ফেলেছে। তারপর দুই ভাই তাদের কাছে এসে বলে আরে তোমরা এই এক্সপেরিমেন্ট করলে কিভাবে আমাদের বলো। এই লোক বলে না না তোমাদের বলবো না, তোমাদের বললে তোমরাও মুরগির বাচ্চা বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাবে। তখন দুই ভাই বলে দেখ মুরগির বাচ্চা হওয়া সবগুলো ক্ষেত আমাদের নামে লিখে দে, হ্যাঁ না হলে দেখো তোমাদের সাথে কি করি। ওই লোক বলে ঠিক আছে, এক শর্তে তোমাদের এই মুরগিওয়ালা জমি দিয়ে দেবো, আগে আমাদের যে জমিগুলো দখল করে নিয়েছো সেগুলো ফেরত দিতে হবে। সে বলে ঠিক আছে তোমাদের ওই জমিগুলো ফিরিয়ে দিলাম, কিন্তু এই মুরগির বাচ্চা হওয়া জমির দিকে হাত বাড়াবে না। এই লোক বলে ঠিক আছে আজকে থেকে এই জমিগুলো তোমাদের। তারপর লোক দুটো চলে যাওয়ার পরে তারা হাসতে থাকে, বলে ওদের আগের জমি ফেরত দিয়ে মুরগির বাচ্চা হওয়া জমি নিয়ে নিলাম, এখন এই মুরগির বাচ্চা বিক্রি করে কোটিপতি হয়ে যাবো। আর তখনই এই জমি থেকে ভয়ানক কুমির উঠে আসে আর সব বাচ্চা মেরে ফেলে। এগুলো দেখে দুই ভাই বলে আরে কুমির তো আমাদের সব বাচ্চা মেরে ফেললো, এবার কি হবে, এটা বলে কান্না করতে শুরু করে।